আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। 31শে আগস্টের আর মাত্র 6 দিন বাকি। গণহারে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। ছোট চ্যানেল ভাইরাল করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। 31শে আগস্ট নিয়ে কি আপডেট রয়েছে এবং ছোট চ্যানেলকে ভাইরাল করতে মূল কিছু মন্ত্র শিখিয়ে দিব, যেটা আপনি ছোট পেজ হোক বড় পেজ হোক সকল পেজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন এবং একদিনেই কিন্তু কয়েক ঘন্টাতে আপনি রেজাল্ট দেখবেন। এই রেজাল্টে আমার কথা শুনে অনেকেই কিন্তু তাদের পেজকে ভাইরাল করে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পেয়ে গিয়েছে। পাশাপাশি আজকে আমাদের নাম্বার 1 পেজ যেটা হচ্ছে আমি প্রমোট করব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃষ্টি রুবেল নামে একটা পেজ। ওই ভাই আমাকে কমেন্ট করেছিল যে ওনার পেজটাকে একটু প্রমোট করে দিতে। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাকে সবাই সাপোর্ট করতে পারেন, তার পেজটিকে ঘুরে আসতে পারেন, ঠিক আছে? তো এরকম আপনি যদি চান যে আপনার পেজের কথা আমি ভিডিওতে সবার সামনে বলে দেই, আপনার পেজে কিছু ফলোয়ার বাড়ুক, কিছু রিচ বাড়ুক, তাহলে আপনি আমার ভিডিওর কমেন্ট সেকশনে বলে যাবেন, নেক্সট ভিডিওতে আপনার পেজের নাম অথবা চ্যানেলের নাম উল্লেখ করে দিব, ঠিক আছে? যেটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে আপনার পেজকে কিভাবে ভাইরাল করবেন। নতুন পেজকে আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি, আজকের ভিডিওতে আপনাদেরকে বলতেছি যে এটা হচ্ছে পরীক্ষিত, একদম একদম পরীক্ষিত একটি কাজ, যেই কাজটি করলে আপনি অবশ্যই একদিনে 100 থেকে বেশি ফলোয়ার আর্নিং করতে পারবেন, মানে গেইন করতে পারবেন, ঠিক আছে? সো এই কাজগুলো আবার আপনি দিনে হচ্ছে বেশি সময় করা লাগবে না, আপনি হাইয়েস্ট গেলে 1 ঘন্টা করলেই হবে। জাস্ট আপনি 1 ঘন্টাতে 100 ফলোয়ার গেইন করতে পারবেন। কিভাবে? সেটা অর্গানিকলি, তারা আপনার ভিডিও দেখবে। হ্যাঁ, তারা আপনার ভিডিও দেখবে, প্রতিনিয়ত আপনাকে ফলো করবে। সো আপনি কিভাবে করতে পারবেন এটা দেখুন। প্রথমে আপনাকে কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট সেকশনে যেতে হবে। গিয়ে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের হচ্ছে নতুন নতুন স্টার্ট করেছে, 1000, 2000, 5000। মূলত আপনাকে 5000 ফলোয়ারের নিচে যারা রয়েছে তাদেরকে আপনার হচ্ছে ফলো করতে হবে। মানে ফলো বলতে এটা না যে ফলো বাটনে টিপে রাখবেন, এরকম না। তাদেরকে আপনি ফলো করবেন, ঠিক আছে? তাদের পেজগুলোতে যাবেন, তাদের প্রোফাইল হলে প্রোফাইলে যাবেন, গিয়ে আপনি লেটেস্ট যে ভিডিও সেই ভিডিওতে কমেন্ট করবেন। হ্যাঁ, আপনার মতো জাস্ট আপনি হচ্ছে ভিডিওর মন্তব্য দিবেন, আপনি লিখবেন না যে আমাকে কমেন্ট ব্যাক দাও, আমাকে ফলো ব্যাক দাও, এরকম কিছু লেখার দরকার নেই। তার পেজটাকে ফলো করবেন, রিসেন্ট যে ভিডিও আপলোড করেছে বা পোস্ট করেছে সেখানে গিয়ে কমেন্ট করবেন এবং দেখবেন যে সে আপডেট মানে আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা তার পেজে, ঠিক আছে? কমেন্ট করবেন এবং তাকে ফলো দিয়ে চলে আসবেন। তো এই কাজটা আপনি 1 ঘন্টাতে, বেশি না, 8-10 জনকে ফলো দিবেন, 8-10টা ভিডিওতে কমেন্ট করবেন। দেখবেন কিছুক্ষণ পরেই তারা কিন্তু আপনার পেজে ঘুরে চলে আসবে। কেননা এটা নতুন অবস্থায় হয়ে থাকে। হ্যাঁ, সবাই নোটিফিকেশন চেক করে, ফলো করলে একটা নোটিফিকেশন আসে। সো নোটিফিকেশন চেক করে এবং সে আপনার পেজে চলে আসবে, এসে আপনাকে সে ফলো করবে, আপনার ভিডিওতে কমেন্ট করা শুরু করে দিবে। মানে নতুন আপনি কোনো পোস্ট করলে বা কোনো ভিডিও আপলোড করলে সে কিন্তু তার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি কিন্তু কি করতে পারবেন সেটা দেখতে পারবেন। সরি, আপনি বুঝতে পারবেন যে নোটিফিকেশন গিয়েছে এবং সে কিন্তু আপনার ভিডিওতে দেখবে। তাহলে এই যে আপনি 10 জনকে ফলো করতেছেন, 10 জনের ভিডিওতে কমেন্ট করলেন, এই যে 10 জন কিন্তু আপনার হয়ে গেল। আচ্ছা, এইবার যে কোনো একটা কন্টেন্ট, ছোট কন্টেন্ট ক্রিয়েটারের আপনি কমেন্ট সেকশনে যাবেন, গিয়ে আরো অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটারকে পাবেন যারা ছোট 1000, 2000, 5000 ফলোয়ার রয়েছে। তো এই কমেন্ট থেকে সেই কমেন্ট, সেই কমেন্ট থেকে সেই কমেন্ট, এইভাবে কিন্তু আপনি ঘুরে বেড়াবেন। বেশি না, আপনি একদিনে 2 ঘন্টা বা 1 ঘন্টা সময় দিন। দেখবেন যদি ফলোয়ার না বাড়ে আমাকে এসে বলবেন, আপনার রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে। আর এটা ফেসবুক কখনো আপনাকে নিষেধ করে নাই। হ্যাঁ, আপনি তাদের মতো বলতেছেন না, হ্যালো গাইস আমাকে ফলো করুন, না হলেই আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়বে না, আর ঘন্টায় ঘন্টার ফলো বাড়বে 10,000 করে, এরকম বলা হচ্ছে নিষেধ। হ্যাঁ, এরকম যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি যাদের হচ্ছে আহ, অনেক বেশি ফলোয়ার রয়েছে, তারা বলতেছে আপনারা যে তাকে ফলো করতেছেন, তার ভিডিওতে কমেন্ট করতেছেন, আপনার কোনো ফায়দা হচ্ছে না। হ্যাঁ, কেননা সে আপনার প্রোফাইলে কখনো আসবে না, সে আপনার পেজে আসবে না। কিন্তু আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটরকে যদি ফলো করেন, তাকে গিয়ে কমেন্ট করেন, সে কিন্তু আপনার পেজটাকে ভিজিট করবে, ঠিক আছে? সো এই দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, এইভাবে আপনি করে দেখুন, 2 দিন করে দেখুন। যদি আপনার কোনো মানে ইমপ্রুভ না হয়, আমাকে এসে কমেন্ট করে দেন যে ভাই আপনার যে তথ্য দিচ্ছেন, আপনি সিস্টেম বলছেন এটা ভুল তথ্য দিচ্ছেন, ঠিক আছে? অবশ্যই কার্যকরী হবে। দ্বিতীয় নাম্বারে, যারা হচ্ছে অলরেডি আপনারা মনিটাইজেশনের জন্য অপেক্ষা করতেছেন, কাজ করতেছেন, রিচ আছে, এঙ্গেজ আছে, আপনারা একটু ওয়েট করেন।
31 আগস্টের ভেতরে আপনার যদি পেজের সবকিছু ঠিক থাকে, ফেসবুক যদি দেখে যে আপনি মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এলিজিবল, তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু ইউটিউব দিয়েই দিবে। ঠিক আছে, কারণ ইউটিউব চায়, সরি ইউটিউব না, ফেসবুক আপনাকে দিয়েই দিবে। ফেসবুক চায় যে আপনি আর্নিং করুন, ইনকাম করুন, কারণ তার থেকে কিছু প্রফিট ফেসবুকও পায়, এটা তো আপনারা সকলেই জানেন। সো এজন্য ঘোরাঘুরি পারাপারি করার দরকার নাই, একটু ওয়েট করেন, পেয়ে যাবেন। হ্যাঁ, নিয়মিত কাজ করে যান, টেক্সট, শর্ট ভিডিও, লং ভিডিও, লাইভ সবকিছু আপলোড করে যান। ঠিক আছে, পোস্ট করুন নিয়মিত। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।